কেমন আছো শ্যামা? খুব ভালো আছি, আর আজকে তো মনটা আরো ভালো হয়ে গেল। অনেকদিন পর সকলের সাথে আমার দেখা হলো, আর তোমার এই সুন্দরভাবে শুরু করাটা আমার দারুণ লাগলো। থ্যাংক ইউ। আপনাদের সকলের প্রিয় শ্যামার একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে শুরু হলো আমাদের সানডে মেগা ধামাকা পর্ব। আজ শুধু একা শ্যামা নয়, আছে আমার মঞ্চে পুরো কৃষ্ণকলি পরিবার। চলবে দুর্দান্ত একটি পর্ব, থাকবে অনেক মজা, অনেক ফান, অনেক আনন্দ, নতুন ছন্দে নতুন রূপে দিদি নাম্বার 1। চলো শ্যামা, আমরা পরিবারে যাই, আমরা শুরু করি সকলকে নিয়ে আমাদের আজকের পর। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড দিদি মেভে চাইতে। আমাদের হাইজিন পার্টনার জয়, পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমেই আছে আমাদের সকলের প্রিয় শ্যামা, তিয়াশা রায়। বলো কেমন আছো? খুব ভালো আছি, আর লকডাউনের পর সবার সঙ্গে দেখা করতে পেরে আরো মনটা ভালো হয়ে গেছে। এই 3-4 মাস কেমন কাটলো শ্যামা? মানে ভিডিও কলিং এ কেটেছে বেশিরভাগ সময়। সবারই তাই। ভিডিও কলিং আর ফোন অল টাইম। তাছাড়া বই পড়েছি, রান্না করেছি, মানে রান্না করার থেকেও বেশি মা রান্না করে খাইয়েছে আর আমি খেয়েছি। মানে এইরকমও এক একটা দিন হয়েছে। এখন যেহেতু আমরা ভাতটা অ্যাভয়েড করি যতটা পারি, দিনে আমি 4 বার করে ভাত খেয়েছিলাম। হ্যাঁ, মানে এক এক রকমের রান্না। মা সারাদিন রান্না করছে, এবার মা হেলথে আছে, তো মাকে অফিস যেতে হয়, তবুও সকাল থেকে উঠে রান্না করেই যাচ্ছে, যেহেতু বাড়িতে যাওয়া হয় না। তো সবার আদরে কেটেছে আমার। কারণ মা তো তোমাকে পায় না, তোমার বাড়িতে থাকা হয় না। হ্যাঁ, সেই জন্য এই সময়টা খুব ভালো করে কাটিয়েছে। হ্যাঁ। আর শ্বশুরবাড়ির লোকজন? শ্বশুর বাড়িতেই ছিলাম, মানে মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারিনি লকডাউনের জন্য, তো ওখানেই আর কি, মানে শাশুড়ি মাই আর কি রান্না বান্না করে খাইয়েছে। মা কোথায় থাকেন? মা বনগাঁয় থাকে। আচ্ছা, তো মা কিরম ছিলেন ওখানে? মা ওখানে খুব ভালো ছিলেন। মনে হচ্ছিল মেয়েকে দেখতে পাচ্ছি না এতগুলো দিন, কবে দেখা হবে। হ্যাঁ, কিন্তু মানে কিছু করার ছিল না, যেতে পারছিলাম না। বাট আমার মায়ের থেকে আমার দিদুন খুব ক্লোজ, তো দিদুনের সঙ্গে দেখা করতে গেছিলাম। তো সবার আদরে কেটেছে আমার। তো রান্না বান্না কি একটু শিখেছো? না, আমি এমনি রান্না বান্না করতে ভালোবাসি, সময়ের জন্য পারি না। আমার হাজবেন্ড সুবানের পটল আর আলুর একটা ঝোল হয়, সেটা খুব পছন্দ। তো ওর একটাই বক্তব্য ছিল যে তুমি ওটা শিখে নাও, মায়ের মতো ওটা শিখে নাও। এবার আমি যেদিনকে করেছি সেদিন থেকে নাকি মায়ের পটল আলুর ঝোল আর ভালো লাগছে না, আমারটাই বেটার লাগে। তাই? দ্যাটস ভেরি গুড কুক শ্যামা। হ্যাঁ, আর বাড়িতে বাবা মানে সবাই আমার রান্নাই বেশি পছন্দ করে। আর নিখিলের সাথে কথা হতো? নিখিলের সাথে হতো, সবাই মিলে আমরা ভিডিও কলিং করতাম, তো খুব মজা হতো। এই যে কৃষ্ণকলি পরিবার, এত দিনের একটা পরিবার, সবাইকে মিস করতে নিশ্চয়ই? মানে সবাইকে ভীষণ মিস করতাম, শুধু একটাই কথা বলতাম সকালবেলা উঠে, কবে এই লকডাউনটা শেষ হবে, আমি কবে যাব সবার কাছে, দেখা হবে কবে, মানে দেখা কবে। আমি মেকআপ রুমটাকে ভীষণ মিস করতাম। গানের চর্চা হতো? হ্যাঁ, এইটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। বাবা আর মা একদিন মামা বাড়িতে গেছে, সুবান আমাকে গান করাতে নিয়ে বসেছে। প্রথমে এমনি নর্মালি দুজনে শুয়ে শুয়ে গল্প করছিলাম, তো হঠাৎ করে একটা গান চালিয়েছে ও। এবার আমি গান গাইতে শুরু করেছি, ও যে গাও গাও, দেখি কেমন গাইতে পারো, গাও। এবার গাইছি, তারপর হঠাৎ করে দেখি টিচার হয়ে গেল। আর বলছে উঠে বসো, উঠে বসে গানটা করো ঠিক করে। রেকর্ড করেছে, রেকর্ড করে শুনতে খারাপ লেগেছে আমাকে। টিচারও ওরকম কেউ বকে না। আচ্ছা, আমি কি গান গাই যে আমি ভালো গান গাইতে পারবো, পুরো টিচার হয়ে গেছিল গান। আর এই যে পরিবারের বাকি 3 জন আজকে এখানে আছে, সবার ব্যাপারে কি কি মিস করতে বলো? সবার ব্যাপারে মানে সব থেকে বেশি মিস করতাম আমাদের খাওয়া দাওয়া আর আড্ডা। তো সারাক্ষণ চলে, মানে সারাক্ষণ চলে। আমরা
মানুষ কি হয়, এনজি দিলে ডিরেক্টরের কাছে বকা খায়, না দুষ্টুমি করলে বকা খায়। আমাদের নাম হচ্ছে আমরা দুষ্টু বাচ্চা। মানে স্কুলে যেরকম হয় না, এই এখানে বস, ওই ওখানে করবি না, এটা উঠবি না, ওটা সেটা করবি না। একবার শুধু আমরা যখন অ্যাকশন, সবাই মোটামুটি নিজেদের ক্যারেক্টারে থাকার চেষ্টা করি। যেই কাট বলে সবাই এদিকে লাফিয়ে চলে গেল, ওদিকে লাফিয়ে চলে গেল। আমাদের ডিরেক্টর পুরো স্কুল টিচারের মতো করে, আর ও সব থেকে বেশি হাসে, যার জন্য আমরা প্রচুর বকা খাই সব, মানে হাসির জন্য বকা খাই। তেমনি তো কৃষ্ণকলিতে রাধারানীর সাথে শ্যামার টক্কর চলছে সারাক্ষণ। মাথা ঝোঁকাবেন না, আজ আমাদের দুজনেরই মাথা উঁচু করে যুদ্ধ জয় করার দিন। আপনাদের এবার স্টেজে আসতে হবে। ম্যাডাম, আপনার মধু জল। দেখি কি করে গান গাস শ্যামা। অন্য সময় কিরকম মানে রিয়েল লাইফে এখন মেনটেনই করতে পারছি না। হ্যাঁ, ডিসটেন্স কিছুতেই মেনটেন করতে পারছি না। প্রথম দিন এসে কাছে চলে গেছে, এই না এখন তো যাওয়া যাবে না, আর সব সময় তবুও কাছাকাছি বসার চেষ্টা। ও হচ্ছে আমার শপিং পার্টনার, আমরা মানে টুইংস মনে ও হয়। আচ্ছা, শপিং পার্টনার। না, একবার এটা আমার মানে মনে রাখার মতো ঘটনা। হঠাৎ করে একটা ব্রেক পেয়েছি, আমরা শপিং করতে গেছি। তার আগে আমাদের আউটডোর যাওয়ার প্ল্যানিং আছে, বেনারস যাওয়ার প্ল্যানিং ছিল। তো ওখানে যাবো, শর্টস বা অন্য কিছু তো পরা যাবে না, শোনো সালোয়ার পরে যাবো, পুজো টুজো দিতে হবে, তাহলে চলো কিনে নিয়ে আসি। সাউথ সিটি গেছি, আমার হেয়ার করা, লুক করা, এরকম রসগোল্লির খোপা করা ছিল, আর আমি নিচে শর্ট আর টপ পরে গেছি রকমের মাছ চাপা দিয়ে। আর একজন মহিলা আমাকে অনেকক্ষণ ধরে দেখে কাছে এসে বলছে কি এরকম করে, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যে দেখেছি। মানে অর্ধেকটা একরকম আর অর্ধেকটা একরকম, বলি না কিছুতেই মেলাতে পারছি না যে কোথায় দেখেছি। মুখ একরকম, পোশাক হ্যাঁ, মুখ একরকম, পোশাক আর একরকম। শ্যামার একটা গান শুনবো তো আমরা আজকে? না না না, প্লিজ প্লিজ, ও খুব ভালো গান গায়। না, শ্যামাই গায়, রাধারানী গাইতেই পারে না। দু লাইন। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওকে, থ্যাংক ইউ শ্যামা, খুব ভালো থেকো। আশা করি এখন আবার খুব আনন্দের সময় ফিরে আসবে, কারণ আবার আমরা ধীরে ধীরে কাজ শুরু করছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। এবার আছেন শ্যামার শাশুড়ি মা সুজাতা, নিবেদিতা মুখোপাধ্যায়। কেমন আছে বলো নিবেদিতা দি? তুমি কেমন আছো বলো? আমি দেখো মিশ্রিত। এক তো মাঝে মাঝে সবসময় মনে হতো যে ছুটি চাই, অনেকদিন টানা একটু ছুটি চাই, কিন্তু আমার ছুটিটা নেওয়ার কারণ হচ্ছে আমি বেড়াতে যেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার ছুটি চাই। কিন্তু এই ছুটিটা এমন হয়ে গেছে যে আমি দরজার বাইরে বেরোতে পারছি না, যেটা আমার একেবারে কন্ট্রাস্ট ক্যারেক্টার, আমার কাছে দম বন্ধ করা ব্রেক। আমি তাই একটু ভালো ছিলাম না। কেমন মানে তিনটে ফেজ মনে হয় আমার লাইফের। একটা হচ্ছে এই কোভিডের আগে, তারপর লকডাউন, আবার কোভিডের পরে। অদ্ভুত আর কি। লকডাউন যখন শুরু হলো তখন তো আমরা ভাবলাম হয়তো 13 দিন, তখন ঠিক ছিল 13 দিন, আমরা 13 দিন পরে ফিরছি বলে ওরকম গেলাম। তখন একটা ছুটি, একটা মেজাজ ছিল, মানে ততটা সিরিয়াসনেস আমরা বুঝতেও পারছিলাম না তখন যে কী পর্যায়ে যেতে পারে। তো লকডাউনটা শুরু হওয়ার পর জেলের মতন একটা মনে হচ্ছে, জেলে কেউ বন্দি। আমি আমার স্বাধীনতা, আমি বাড়িতে থাকতেই ভালোবাসি, বাড়িতে দেখতে পারি, বই পড়তে, মুভি দেখতে, ইভেন ওরাও জানে আমি মেকআপ রুমেও বই পড়তে পছন্দ করি। কিন্তু কোথাও একটা মনে হলো আমার ফ্রিডমটাকেও কেড়ে নিয়েছে, আমার ইচ্ছে করলে আমি যেতে পারছি না। তারপরে দেখলাম না, অ্যাডজাস্ট করতে হবে, প্রায় দিনে 3টে করে মুভি দেখতে পারবি, সিনেমা দেখেছি। ঠিক, এবার গোটা 70-80টা সিনেমা দেখে ফেলেছি। ভাবলাম নিজেই মুভি মেকার হয়ে যাবো কিনা। তার সাথে বাড়ির কাজও তো করতে হবে। বাড়ির কাজ মানে বিভৎস, তারপরে অ্যাডেড হচ্ছে পরিষ্কার করা, হ্যাঁ। টেনশনে যাই পাচ্ছে স্যানিটাইজ করে বারবার পরিষ্কার করা, সেই একটা কাজ। তারপরে হলো আমফান। ওই রাত্রির অভিজ্ঞতা আমি জীবনে ভুলবো না। মানে প্রথমে একটা লট যখন শেষ হয়ে গেল, যা শেষ হয়ে গেল, আমার ছেলে বলছে না এসবে মাথাটা গেছে, এরপর আরও আসছে। আমি সত্যি তো আরও, মানে আমাদের বারান্দায় এসে শাটারটা সেটা এরকম দুলছে। এবার তারপরে দেখলাম আমার নিচের ফ্ল্যাটে একজন খুব চিৎকার করছে, তখন মানে কিরকম একটা রেস্কিউয়ার হয়ে নিচে নেমে গেলাম। নিচে কী হয়েছে জিজ্ঞেস করে দেখি তার বারান্দার শাটারটা ধরে সে দাঁড়িয়ে আছে, মানে খুলে গেছে বারান্দার, অত বড় শাটার পুরোটা খুলে এরকম ধরে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আর হাওয়ায় দাঁড়াতে পারছি না আমরা। তারপরে আমি এসে যত রকম টেপ আছে, গ্লু টেপ, সব শাটারে মেরেছি যাতে খুলে না আসে। আর প্যানিক, মানে বসে আছে এরকম করে আমি আর আমার ছেলে, যে শাটারটা না খুলে পরে ধরে নেবো আর কি। এইরকম ভয় কোনোদিন পাইনি।
তারপর থেকে ওটা কেটে যাওয়ার পর আমরা ঠিক করলাম খালি খাওয়া হবে আর কি। খালি রান্না হচ্ছে আর খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে আর খাওয়া, যদি মরে টরে যাই আগে খেয়ে দেখো নিই। এতদিন পর তোমার প্রাণনাথের সাথে এত সময় কাটাতে পারলে। হ্যাঁ, সেটা খুব একটা ভালো হলো কিনা বুঝতে পারছি না। প্রাণনাথের সঙ্গে এমনিতেই এত বছর কাটিয়েছি, তারপরে এতটা সময় আবার। তুমি সত্যি কথা বলো নিবেদিতা দি, তুমি এত বছর একটা মানুষের সাথে কাটিয়েছো, কাজ কর্ম শুট নাটক সব কিছু নিয়ে। এই 4 মাস যেটা কাটিয়েছো সেটা এত বছরে কোনোদিনও কাটাওনি প্রথমত। তারপরে একটা অসুবিধা হচ্ছে যে আমাদের শুটিং শেষে খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব, এইটা না কিন্তু ছিল না আগে। শুটিং এর শেষে একটু পার্টি হলো, একটু আড্ডা দিলাম, এটা অভ্যেস হয়ে গেল আর কি ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা। মাঝে মাঝে খটাখটি লাগতো? না না, কিছুই লাগতো না, ওই তো আমি খালি মুভি দেখা আর খটাখটি লাগার সুযোগই নেই, বরঞ্চ একটু শেয়ারিংস হয়েছে, মানে অ্যাক্টিং সংক্রান্ত। আর একটা শর্ট ফিল্ম বানিয়েছে, সেটা সম্বন্ধে এত কাজ করতে হয়েছে, মানে এত ধরনের আলোচনা হচ্ছে, ওই সময়টা কেটেছে, মানে ক্রিয়েটিভ কাজ হয়েছে আর কি। আর খাওয়া দাওয়া রান্না তো আছেই। মোটামুটি আমার কাছে এই 4 মাস তো মেমোরেবল, লাইফ লং। হ্যাঁ, আমার একদমই। তো হানিমুন ছিল এটা। সারা জীবন এটা আমার হানিমুন ছিল অ্যাকচুয়ালি। আমার বিয়ের পর 6 মান্থেই আমি চলে এসেছিলাম কৃষ্ণগলিতে, তো এটা আমার কাছে হানিমুন ছিল। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। কৃষ্ণ এরকম একটা গানের সাথে ডান্স করতে করতে এলো, মুখে মাস্ক। Don't tell me Krishna, call me KK. Koli Kesto. Krishna is dusky and I am musky. আর সবথেকে বড় কথা হলো এই কৃষ্ণকলির পরিবার এসছে, সেখানে কলির কেষ্ট আসবে না, তা কি হয়? আর প্রথমেই তো একটা গান হচ্ছিল, আর কি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। হ্যাঁ, এসে তুই গেছে। আমার প্রাণনাথ। দূরে 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 মাস্ক লাগিয়ে গলা জড়াচ্ছিস না না, আমার। এরম মানে কিভাবে বলে দেখুন, নতুন স্টাইল। শ্যামা ভালো আছো? খুব ভালো আছি। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর ওনার সঙ্গে কথাই বলা যাবে না, কেন? প্রিয়াঙ্কা কেন? ভীষণ ডিফেন্সিভ মেয়ে, অফেন্সিভ কোনো কথাই বলা যাবে না, বাবা ডিফেন্সিভ চাকরি করে। একটু কাছে যাই। হ্যাঁ, আমার কাছে সোশ্যাল ডিস্টেন্সিং। বহু পুরনো সম্পর্ক, পরে বলবো। আগে বলো কেন এসেছো আজকে তুমি এখানে? হ্যাঁ, তবে আমার সঙ্গে আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বাড়ি এসছে। কৃষ্ণের আমার বাড়ি। বলো না। এই যে আমার বন্ধু বলরাম। আমি বলো। বলো তো আমার কাজ। নো আই এম বলো, তুমি এবার বলো। তবে দিদি নাম্বার মানে এবার বলোটা না, সবার কাছে এটা আতঙ্ক। এবার বলো, তার আগে বাপ বাজার বেড়ে দিল। কত বন্ধুদের আমি খেলতে দেখেছি, এবার একজন তো ইরাম করে থাকে। এবার বলো। সো ইউ আর হরি and your ball. হরি বল। Okay. এবার বল। এবার কি জানতে পারি যে কারণটা কি দুজনের এখানে আসার? ওমা, ওদের সঙ্গে খেলবো বলে কি খেলা ভেবে এসছো? আমি ভেবেছি হাওয়া ভরা বেলুনটা চুপসে দেবো, খেলাটা হারিতে ওরকম। ওরকম টাইপের। হ্যাঁ, আর কি বলো তো, সব কটা বেলুন চলমান বেলুন। চলো লেটস গো। চলো দেখা যাক কি খেলা আসছে। কলির কেষ্ট এত বড় একটা লেজ,
লেজ দিয়ে কি হবে? দিস ইজ হনুজ লেজ। আমরা খুলে নিয়ে চলে এসেছি। যেখানে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে। আগুনের জায়গায় বেলুন লাগিয়ে দিয়েছি, দেখতে ও, পাচ্ছ না? তুমি আগুনের জায়গায় বেলুন, এই দুষ্টু বুদ্ধি মাথায়। হ্যাঁ, বলেছিলাম চলমান হবে ব্যাপারটা। কে পড়বে কে ওটা? বাডি। হ্যাঁ? এবার কি হবে, আমি কানে কানে, তুমি তো জানি তোমার কিরকম মাথা গরম, তোমার কানে কানে একটা কথা বলবো, তুমি বিরাট রেগে গিয়ে লঙ্কা কাণ্ড শুরু করবে। দৌড়তে থাকবো? দৌড়তে থাকবে। দৌড়বো। হ্যাঁ, কিন্তু মানে এখন বেলুন কাণ্ড। বেলুন কাণ্ড হবে এবং এক একজন পার্টিসিপেন্ট আসবেন, আমরা 1 2 3 স্টার্ট বলবো, লঙ্কা কাণ্ড দৌড়বেন, আপনারা পেছন পেছন গিয়ে শুধু বেলুনগুলো ফাটাবেন। সময়সীমা নির্ধারিত হবে বাই দিদি। সময়সীমা 1 মিনিট রাখি কৃষ্ণ। হ্যাঁ। 1 মিনিটের মধ্যে সবকটা ফাটাতে পারলে ঠিক আছে। হ্যাঁ। যদি না পারে ওইখানেই খেলা শেষ, যে যেরকম পারবে। এবার যদি সবকটা ফাটিয়ে দেয় 1 মিনিটের মধ্যে, তাহলে যে সবার আগে শেষ করবে সময় অনুযায়ী, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। এবার 1 মিনিট হয়ে গেল, বেল বেজে গেল, খেলা শেষ হয়ে গেল, তাহলে যে কটা ফাটাবে সেভাবে কাউন্ট হবে। কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি? আমার হয়ে গেলে, খেলা হয়ে গেলে তোমাকে লাস্টে একবার পড়তে হবে। তুমি ভুল করছো। আমার মা বলেছিলেন ছোটবেলা ওটা আমার ছিল, পরে বয়স বাড়লো খসে গেল। হ্যাঁ, বুঝেছি। এই খেলাটা আজকে শুরু হবে এমন একজন মানুষকে দিয়ে যে সারা জীবন তোমার জীবনে বেলুন ফাটিয়ে এসছে। বাড়ি, তুমি এনাকে চিনতে পারছো না? না, ওই সিরিয়াল দেখেছি। তুমি ভালো করে ভাবো, স্মৃতির অতলে যাও, দাও। খোঁজো খোঁজো স্মৃতির অতলে, দেখিনি? স্মৃতির না। অতলে যাও, খোঁজো, কিছু পেলে? এই শ্যামা, এ কেন আসছে? বাবাকে তোমার শ্বশুরমশাইকে ডাকো। কিছু পেলে? পেয়েছি। কি? ঝিনুক, আরো স্মৃতির অতলে যাও, কিছু পেলে? শামুক, আরো কিছু পেলে? লেবু, নিবু, এই ধরো। টাইটানিক ডুবেছিল যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিবু নিবু। পালং শাক। সেই কত বছর আগে টাইটানিকে ধাক্কা খেলে ডুবে গেলে। নিবু নয় এটা, নিবু নয় এটা। নিবু নামে আমি কাউকে চিনি। তুমি যাও, তুমি যাও। তোমার এবার লাস্টটা আমার বাদ দিই। যা। তাহলে প্রথমে খেলতে আসছে সুজাতা। স্টার্ট। একই বিশ্ব, বাংলা টেলিভিশনে প্রথমবার নিবেদিতা নীল মুখার্জির লেজের বেলুন ফাটাচ্ছে। নিবেদিতা দি খেলাটা শেষ করেছে 28 সেকেন্ডে। এইবার খেলতে আসবে শ্যামা। স্টার্ট। নামিয়ে নিয়েছে। ওখানে আরেকটা। ওকে, শ্যামা খেলাটা শেষ করেছে 20 সেকেন্ডে। দেখতে তো হবে কার বৌমা। বুঝতেই পারছেন রোববারের এই পর্ব, এটা শুধু একটা চমক। এই রকম বিভিন্ন চমক নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পর। দুগ্গা দুগ্গা তোর রাজপুত্র জন্ম দেবার স্বপ্ন ঘোচাবো আমি। কি করে আসবে কোলে মা, সোনার টুকরো ছেলে? দূরানি যায় এক চাঁদের টুকরো ছেলে। ক্ষীরের পুতুলে প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? দেখুন ক্ষীরের পুতুল 27শে জুলাই থেকে সোম থেকে রবি রাত 8টায় জি বাংলায়। রাধারানী, এবার তোমার সাথে কথা বলবো। রাধে রাধে। রাধে রাধে, বলো কেমন আছো? ভালো আছি, মনে হলো যে অক্সিজেন সিলিন্ডার পেলাম। মানে কৃষ্ণকলি শুরু হওয়ার আগে, মানে তখন সত্যি এরকমই ভাবতাম যে কবে হবে, মানে ছুটি পাবো, এই পাবো, এত গ্যাপ। আর আমিও খুব একটা বাড়িতে থাকতে পারি না। আমার মনে হয় আমার তাড়াতাড়ি প্যাক আপ হলেও আমরা এর বাড়ি তার বাড়ি আড্ডা মেরে কাটে। মানে শিখিয়ে দিল এই লকডাউন যে নিজের বাড়ি ছাড়া কোনো গতি নেই, নিজের বাড়িকেই ভালোবাসতে হবে। সত্যি তাই। কি করলে
সারাদিন বাড়িতে? প্রথমত রান্না শিখেছি, যেটা আমি একদম পারতাম না। আচ্ছা। মা আমাকে ভালো ভালো রান্না, মানে ভাত ডাল তরকারি না, মাটন বিরিয়ানি, মাটন চাপ, চিকেন চাপ এসব শিখিয়ে দিয়েছে। আর তো কিছুই না, আর ভিডিও কল, গল্প। আর সব থেকে যেটা দুঃখজনক ঘটনা, লকডাউন শুরু হওয়ার আগে আমাদের ডিসেম্বর মাসে অলমোস্ট ফার্স্ট উইক অফ ডিসেম্বর আমাদের টিকিট কাটা হয়ে গেছিল বাইরে ঘুরতে যাবো, ব্যাংকক যাবো বলে। ও আর আমরা টিকিট ডান। এবার ঠিক যাবার ছিল হয়তো ফেব্রুয়ারি মাসে 10-12 তারিখ নাগাদ টিকিট ছিল। সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোক টিভি দেখেছে, নিউজ দেখে বললো যাস না, এরকম একটা ভাইরাস আসছে। তো মাকে বললাম কি হয়েছে, ওরকম কিছু হবে না, ওরকম আসতেই থাকে। ওকে আমি বললাম, ও তখন বললো দেখ এইগুলো না অজুহাত দিস না। বাকি আরো দুজন মেয়ে ছিল, তার আগে আমার আরেকটা ট্রিপ ক্যান্সেল হয়েছিল, তো আমি তখন মানে ওই মুডে ছিলাম যে থাইল্যান্ডে যাবো। আমি আরো দুজন অলরেডি কাট অফ করলো, বললো বাড়ি থেকে অ্যালাউ করছে না। হঠাৎ করে শ্রীময়ী ফোন করে আমাকে বলছে থাইল্যান্ডে না যাবো না, ওখানে যাবো না, কারণ অলরেডি স্প্রেড হতে শুরু করেছে। ও তখনও বলছে দূর ওসব কিচ্ছু হবে না, আমরা রুমে বসে থাকবো। আমি থাইল্যান্ড ঘুরতে যাবো, রুমে বসে থাকবো? আমি এই রিস্ক নেবো না, আগে করোনা মিটুক। ওই আমাদের জুলাই মাসে টিকিট এক্সটেনশন করার কথা ভাবলো। সে জুলাই আর জুলাই সবই আমাদের কলকাতার লকডাউন। বাইরে যাওয়ার সময়টা আমার যা আটকেছে, সেটা আমার সেই দুঃখ ভুলতে পারবো না। তাই কোথাও যাওয়া ছিল? মাসাই মারা একটা ওয়ার্কশপ করতে থিয়েটারে। তুমি ভাবো এই জীবনে দুঃখ যাবে। টিকিট হয়ে গেছিল সমস্ত। এবারে বললো এক্সটেন্ড করে যাচ্ছে, আমি জানি না সেটা আদৌ সমস্যা মিটবে কিনা। এ বাবা, একটা ওয়ার্কশপ করানো মাসাইদের সঙ্গে থিয়েটার ওয়ার্কশপ করতে যাওয়ার, সেইটা কোনোদিন দুঃখটা যাবে ঠিক টাইমে। নিশ্চয়ই হবে, হবে, একটু সময় লাগবে। জানি না পৃথিবীর যে অবস্থা, 2 বছর দাঁড়িয়ে যাও। সমস্ত পৃথিবীর যে অবস্থা, মানে একদমই তাই। কি আর। তো আমার অনেক শুভেচ্ছা রইলো। এবার ভালো করে কাজ, মন দিয়ে কাজ শুরু করতে হবে। মানে আমি আর লকডাউনের পরে মানে এই যে কাজটা শুরু হয়েছে, এটা আমার কাছে খুব স্পেশাল। মানে আমার যদি আড্ডা ভালোবাসা যাই হোক, পুরো আমাদের টিম। বলে না যে শুটিং সিরিয়ালে স্পেশালি মেয়েরা কোনো বন্ধু হতে পারে না, বাট বিশ্বাস করো দিদি, মানে আমাদের ইউনিটটা এত ভালো, এত জমজমাট যে আমরা কোনো কিছু একে অপরের সঙ্গে শেয়ার না করে কিছু করি না, মানে সব কিছু। আর শ্যামা হচ্ছে সব থেকে আমার কাছের বান্ধবী, সব থেকে। অথচ সাউথ সিটি মল বা যে কোনো শপিং করতে গেলে অনেক সময় হয়েছে, এই তুমি ওর সঙ্গে আছো কেন, তুমি সরো, আমি ওর ছবি তুলবো, এরকম বলে দিয়েছে। কিন্তু সিরিয়াসলি আমাদের অফ স্ক্রিন বন্ডিংটা টাচ খুব ভালো, খুব সবসময় যেন এরকম থাকে। মনের মানুষের সাথে দেখা হতো? মনের মানুষ তো পাইনি, এখনো খুঁজছি, আমি খুঁজেই যাচ্ছি। সারাদিন যদি রাতে রাতে করে ঘুরে বেড়াও, কোথেকে পাবে? একটাও কৃষ্ণ হচ্ছে না, কৃষ্ণের খোঁজেই আমি মাতোয়ারা আর কি। জীবনে কৃষ্ণকে খুঁজে পাও না পাও, আজকে তুমি কৃষ্ণের সাথে খেলতে পারো। কোথায় কৃষ্ণ বলো? এবার চলো। স্টার্ট। ল্যাস ধরে এরকম টান মারতে কম হয়ে লাগে দেখছি। রাধারানী খেলাটা শেষ করেছে 42 সেকেন্ডে। পাপিয়া, বলো কিরম আছো প্রিয়াঙ্কা? আছি, এখন খুবই ভালো আছি। মাঝে প্রথম 15 দিন লকডাউন হওয়ার পরে মনে হয়েছিল কি করব, কারণ আমার সব থেকে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো আমার প্যাকআপের পরে আমি মুভি দেখতে যেতাম, মানে ভীষণভাবে মুভি দেখতে যাই হলে। তো ওটা আমার জীবনে সব থেকে দুঃখ যে আমি মানে বাড়ি থেকে তো বেরোতে পারছি না, তো ওটা তো বন্ধ হলোই। প্রথম 15 দিন একটু কষ্ট হয়েছে, তারপরে নর্মাল হয়ে গেছিলো, কারণ ফ্যামিলির সাথে তো সবসময় টাইম কাটাতে পারি না। তো রান্না শিখেছি, গল্পের বই পড়া হতো না, বইগুলো জমছিল একটা একটা করে, তো বইগুলো পড়েছি। আর এই মোটামুটি এইভাবেই কেটেছে। কলকাতাতেই বাড়ি তোমার? না, আমার বাড়ি কৃষ্ণনগরে, বাট ওখানে যাওয়ার সুযোগ পাইনি,
যাওয়ার আগেই লকডাউন হয়ে গেছে, তো ভেবেছিলাম প্রথমে যে ওই 7 দিন 13 দিন 15 দিন এরকম চলবে, বাট এতটা এক্সটেন্ড করবে জানলে হয়তো চলে যেতাম। তো পরিবারে কে কে আছেন? ওখানে তো কাকারা রয়েছে, কাজিনরা রয়েছে, তো ওদের সাথে টাইম কাটাতে পারতাম, ওটা একটা মিস করেছি যে যেতে পারিনি। আর এখানে? এখানে মা আমি থাকি, বাবা মাঝে মাঝে আসে যেহেতু ডিফেন্সে আছে। ওকে ওকে, তাহলে মা আর মেয়ে দুজনে একসাথে কাটিয়ে। হ্যাঁ, অনেক রান্না শিখে গেছি আমি এর মধ্যে, মানে রান্নাঘরে নর্মালি ঢুকতে দেয় না, তো এখন মা সব এই শিখিয়ে ফাঁকে দিয়েছে। মোটামুটি হ্যাঁ, মানে দই চিকেন থেকে আরম্ভ করে দই কাতলা থেকে আরম্ভ করে বিরিয়ানি থেকে সব বানিয়ে ফেলেছি। লাভলি, খুব ভালো। আর তোমার কৃষ্ণের গল্প একটু শুনি, তার সাথে দেখা হলো না? না, লকডাউনে একটা লকডাউনে সুখবর হয়েছে। লকডাউনে একটা সুখবর আছে, but সেটা খুঁজে পেয়েছে একদম। কি করে খুঁজে পেলে? লকডাউনে কি করে কৃষ্ণকে কেউ খুঁজে পেতে পারে? লকডাউনেই পেতে পারে আমার মনে হয়, তুমি তো বাড়ি থেকেই বেরোতে না, তাহলে পেলে কি করে? ফোনে ভিডিও কথা কল হতো, ঘন্টার পর ঘন্টা কথা হতো না, যে এসছে সে মানে আমি ভীষণ হ্যাপি। সবার লকডাউন অতীব খারাপ গেছে, ও একমাত্র ভালো গেছে। এই এতদিন পরে একজনকে বলতেছিল আমার লকডাউনটা ভীষণ মেমোরেবল। আমি অ্যাকচুয়ালি প্রথমে মানে শুরুতে খুবই কষ্টে ছিলাম, কারণ নিবুদিরা সবাই জানে মানে আমার ব্যাকআপ হওয়া মানে আমি ভীষণভাবে তুমি যেরকম আমি ওরকম, মানে আমি জাস্ট ব্যাকআপ হবে মানে বেরিয়ে যাবো। আর ব্যাকআপ ওর হওয়ার বাড়িটা হচ্ছে আমাদের আড্ডা ঠিক, আমাদের বাড়ি যেহেতু স্টুডিওর একদম কাছে, তো আমাদের বাড়িতে মানে সবাইকে এত মিস করেছি। আর আমাদের কৃষ্ণকলির টিআরপিটা হচ্ছে আমাদের বন্ডিং, মানে আমাদের প্রত্যেকের মধ্যে এত ভালো বন্ডিং, এত অনেকগুলো সিরিয়াল করেছি, অনেক জায়গায় কাজ করেছি, সব জায়গায় নো ডাউট ভীষণ ভালো, বাট এখানে না অদ্ভুত একটা মানে টিম বন্ডিং আছে যেটা ভীষণ ভাবে মানে কিছু হয়নি। আমরা কত ভিডিও কলিং এ ওকে চেষ্টা করলাম, ওয়েটিং মানে এরকম লকডাউন কারো কাটতে পারে বলো? ওরই একমাত্র ভালো কেটেছে। ওকে, এইবার খেলতে আসছে পাপিয়া। স্টার্ট। আস্তে 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 এটা ফেটে গেছে, এটা ফেটে গেছে। অনেকগুলো পড়ে আছে, অনেকগুলো। ওইদিকে ওইদিকে ওইদিকে। কটা মাইনে ধরা যাবে না, এটা কি করে পড়ে গেছে, এটা ভেঙে গেছে। পাপিয়া খেলাটা শেষ করেছে 40 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্যামা 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে নিবেদিতা দি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে পাপিয়া 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে রাধারানী 5 পয়েন্টস। গিফট কি আছে বলি, এখানে আছে বেতের চেয়ারের সেট, মিক্সার গ্রাইন্ডার, শু ক্যাবিনেট, স্যুপ বোল সেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শ্যামার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। সেকেন্ড পজিশনে আছে নিবেদিতা দি। কি লাগবে বলো? শু ক্যাবিনেটটা। থার্ড পজিশনে আছে পাপিয়া। শ্রীময়ের পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। ससुराल गेंदा फूल सास गाली देवे देवर जे समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ाया बाब का ना भवे डेरा पिया कहूँ भूषट पहने खाई के बीरा पार पूरे रायपुर से अलग है सयों जी की शान ससुराल गेंदा फूल सास गाली देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल ससुराल गेंदा फूल ससुराल गेंदा फूल। আজকের আমাদের স্পেশাল গেস্ট দুই ইমন, ছেলে ইমন, মেয়ে ইমন, ইমন স্কোয়ার। দুজনকে নিয়ে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। 4টে গানের প্রশ্ন, কিছু টিভি স্ক্রিনে আসবে, কিছু আমরা
মুখে প্রশ্ন করব, বলো বলবো, তারপরে বাজার প্রেস করে উত্তর। +5 -5। ফার্স্ট গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্টের সেট। তারার ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে তারা শব্দটা আছে। বাসে তারা। বলো শ্যামা। আমার ভিন বেশি তারা রাতেরই আকাশে। প্লিজ এবার তোমরা। সঙ্গে ব্রেকফাস্ট সেট। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हूँ जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हूँ पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সার্ভিং ট্রেড সেট। हे उड़ी 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 जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए कहने को तो खेल है ये तेरा मेरा साझा और मेरा दिल है पतंग और तेरी नजर मांझा मांझे से लिपटी हो पतंग जुड़ी जुड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए। এই গানটিতে ঘুড়িকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বলো শ্যামা। পতঙ্গ। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে সার্ভিং ট্রেড সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন এবং স্পিকারের সেট। देखा है तुझको जब से है मैं तो हिल गया लगता है मेरे सीने से दिल निकल गया ए देखा है तुझको जब से है मैं तो हिल गया लगता है मेरे सीने से दिल निकल गया मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे अरे जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत तो तेरा ध्यान किधर है तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है तेरा हीरो इधर है तो पलटना तुझे इतनी भी खबर है तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है तेरा हीरो इधर है। কোয়েশ্চেনটা হচ্ছে আমি গানটাতে একটা শব্দ বিপ করে গেছি, আমি গাইনি, সেই শব্দটাকে চিনে বলতে হবে সেটা কি শব্দ। বলো শ্যামা। পলট। রাইট। 5 পয়েন্টস। সঙ্গে ব্লুটুথ স্পিকার এবং হেডফোন। এবার 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা মোবাইল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সেই অক্ষর দিয়ে গান শোনাবে। দেখো। प्रियंका। रुक जाओ दिल दीवाने पूछो तो मैं जरा। 5 পয়েন্টস। সঙ্গে লালা মোবাইল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। रंगबोती 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 आए रंगबोती रंगबोती रंगीला अंतरे हापुटुकु तुम्हारी कथा हे रंगबोती रंगबोती रंगीला अंतरे हापुटुकु तुम्हारी कथा हे लाजे 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 हे लाजे 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 आए लाजे लाजे मोरी
প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। चल जैया 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 चल जैया 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 বাংলা শিল্পীদের দিদি নাম্বার 1। আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। লকডাউন আমাকে অনেক কিছু শিখিয়েছে। বন্ধ হয়ে গেছে সমস্ত উপার্জন। আমি একটি দোকান করি, পাউরুটি, ডিম এইসব রেখে আপাতত এইভাবেই চলছি। যারা পারফর্মিং আর্টিস্ট দিদিরা আছেন তাদের জন্য আমার এই মঞ্চ সব সময় খোলা। মঙ্গলবার বিকেল 5টায় জি বাংলায়। दोस्त ना रहा प्यार प्यार ना रहा जिंदगी हमें तेरा एतबार ना रहा एतबार ना रहा ओ लड़की आँख मारे ओ लड़की आँख मारे दिल धड़काए सीटी बजाए बीच सड़क पे नखरे दिखाए सारे हो करके इशारे हो लड़की। শুরু করবো আমাদের সানডে স্পেশাল ডান্স ধামাকারা। এই সানডে স্পেশাল রাউন্ডে এইরকমই দারুণ কিছু একটা ব্যাপার হবে। সেটা কি হবে পরের কেষ্টে বোঝাবো। এক একজন এক এক মিনিট সময় পাবে, 3টে করে গানের মেডলি থাকবে এবং ওইখানে প্রপ রাখা থাকবে। তার সঙ্গে মিলিয়ে গানের মুড অনুযায়ী বা গানের কথা অনুযায়ী মিলিয়ে সেই প্রপটা নিয়ে পারফর্ম করতে হবে। এই যে পারফরমেন্সটা করবে তোমরা, হ্যাঁ। তোমাদের একজন পার্টনার পাবে। তোমরা একটা কাগজ নিয়ে যাবো তোমাদের কাছে, তোমরা পিক আপ করবে, যার ভাগ্যে যে জুটি পড়বে। এই যে চিটগুলো পেয়েছো, এই চিটগুলোর মধ্যে দুজনের নাম লেখা রয়েছে। কার সাথে কার জুটি হবে তোমরা সেটা দেখবে। শ্যামা, কার নাম পেয়েছো? খে 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 খে। ও ঠিক পেয়েছে একদম।
এবার দেখবো নিবেদিতাদের ভাগ্যে কে পড়েছে। এত লোকের হাত ঘুরেও সেই পড়ে রইলো আমার জন্যে। এত মনের মিলন, টান, কেউ তুললো না তোমায়। লোকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? রাধারানী বলো, তোমার চিঠে কার নাম হলো? তুমি 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 এবার বলো। তোরা দুজন আছিস আমার নাম। এই জন্যই তো অত দূর থেকে এলাম আমরা। স্পেশাল এপিসোড তো, একটা মহা ব্যাপার আছে এপিসোডটা। তুমি বলেছিলে না হ্যাঁ, নাচ না থেকে আমি যাবো না। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন দিদি নাম্বার 1, ডিস্টেন্স নেই বলছি। ব্যাগে 350 খানা বাংলা ছবি, তেলেগু উড়িয়া মিলিয়ে ধরুন 500, 50,000টা গানে নেচেছেন। এই দিদি হার্ট থ্রব দিদি। যখন উড়িষ্যা যাবেন নামবেন, জিজ্ঞেস করবেন, গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাবে। যদি বলেন আমি রচনা ব্যানার্জির ফ্যান, ধরে হাততালি। না, অগুন্তি গানে নেচেছি কিন্তু কখনো কলির কেষ্টকে সঙ্গে নিয়ে না। চল। নেই তবু নামটা সিংহ, ডিম নয় তবু অস্ত্র ডিম্ব গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্বা হাম্বা টিক টিক টিক। দাও ভাই নাকি এক টিক লস্যি, দাও তারপরে এক মগ লস্যি লাগে চুরি চুরি সুশ্রী হ্যাচ হ্যাচ ঠিক ঠিক ঠিক। ডিম নেই তবু নামটা সিংহ, ডিম নয় তবু অস্ত্র ডিম্ব গায়ে লাগে চাকা ভাবে চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। দাও ভাই নাকি এক টিক লস্যি, দাও তারপরে এক মগ লস্যি লাগে চুরি চুরি সুশ্রী হ্যাচ হ্যাচ ঠিক 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 ঠিক। বলো পাপিয়া, কার নাম এসছে?
মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। আরো কাছাকাছি স্কোর দেবে বলো এবং কেষ্ট। তোমরা দুজনেই বলো যে কার কি স্কোর হওয়া উচিত। আমার মনে হয় আজকে এই স্পেশাল এপিসোডে কৃষ্ণকলি পরিবারের 4 জন সদস্য তারা যেভাবে ইম্প্রোভাইজ করেছেন প্রত্যেকটা প্রপের সঙ্গে, আমি এখানে নাম্বার কম বেশি দিয়ে ছোট বড় করতে চাই না, তাই আমার মনে হয় 4 জনই 10-এ 10 পাওয়ার। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের সেম স্কোর। এবার কি কি গিফট আছে বলে দিচ্ছি, সবার যার যেটা পছন্দ পরপর নেবে। আছে হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আছে হান্ডি সেট, সিধু ফুড প্রোডাক্টসের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার, এবং আছে স্যানিটাইজারের কিট পুরো। শ্যামা বলো কি নেবে? রুটি মেকার। ওকে, সিধু ফুড প্রোডাক্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে রুটি মেকার। নিবেদিতাদি বলো? স্যানিটাইজার। নিবেদিতাদির খুব প্রয়োজনীয় একটি জিনিস এখনকার সময়, সেটাই পছন্দ, সেটা হচ্ছে স্যানিটাইজার কিট। রাধা? লাল বাবা রাইস। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম শ্রীময়ী, আর হান্ডি সেট রয়েছে প্রিয়াঙ্কার জন্য। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। ধীরে ধীরে জোরে যাও, একটু থামো না, সামনে ছাড়ে কি জানি না, সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না, সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না, সে কি আসল কি নকল সোনা। আজকের আমাদের স্পেশাল গেস্ট অনিন্দ্যদা এবং উপালদা। বাবা, কতদিন পর দেখলাম তোমাদের দুজনকে। দারুণ লাগছে, কতদিন বাদে শুটিং এ আসতে পেরেছি, ভীষণ ভালো লাগে। দিদি নাম্বার 1 কে সত্যি আমি তো একা এসেছি, কিন্তু অনিন্দর সাথে কখনো আসিনি, দারুণ মজা লাগছে। আজকে আমরা চন্দ্রবিন্দু ফ্লেভার পাবো। কিরকম কাটলো বলো 3-4 মাস তোমাদের? করোনাতেও সবাই চন্দ্রবিন্দুরই ফ্লেভার পায়। চলো, এটা আমাদের 4th রাউন্ড, সানডে স্পেশাল মিউজিক ধামাকা রাউন্ড। মোট 4টে প্রশ্ন, রাইট আনসার 5 পয়েন্টস। প্রথম গান, মন দিয়ে শোনো। রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এই আষাঢ় মাসে সেই প্রথম দিনে অ্যাডাম আর ইডেন গার্ডেনে বেড়েছে আপেল কিনে, এই অ্যাডাম কত খেলো টিফিনে। তারপর ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি, ব্রহ্মা জানেন গোপন কম্বটি। এই গানে কোন মাসের কথা বলা হয়েছে? বলো শ্রীময়ী। আষাঢ় মাস। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মালদা শাড়িহাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কুচি কুচি করে কেটে শশা, বেসন দুটোতে নিম ভুলে, ভিড়ে যাবে চামড়ার দশা, রাত্রে লাগিয়ে গেল শুলে, আয়নার সামনেতে কেন বৃথা দিন কাটে চিন্তাতে,
মেহেন্দি গলায় তো আছে, ডিম ফেটিয়ে নিন তাতে, এরপর বাথরুমে মেখে নিন চুপি চুপি ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, সবাই মিলে বলো ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন। এই গানে তো অনেক কিছু বলা আছে মানে ত্বক চর্চার জন্য। প্রশ্নটা হচ্ছে কিসের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে বলা হচ্ছে? বলো নিবেদিতা দি। মেহেন্দি। সঙ্গে তোমার গিফট মালদা শাড়ি হাটের তরফ থেকে শাড়ি। দিদি তুমি ওখানে যাও, যে শাড়িটা তোমার পছন্দ নিয়ে চলে এসো। মেহেন্দির সঙ্গে মানে ডিম ফাটালে কি হয় আমারও তো আইডিয়া ছিল না, লিখে ফেলেছিলাম, কিন্তু এই প্রথম দেখলাম শাড়ি পাওয়া যাচ্ছে। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। যদি আমাকে রোগা বলো আমি বলবো লক্ষ্মী টারা, আরে যদি আমাকে রোগা বলো আমি বলবো লক্ষ্মী টারা, আরে লক্ষ্মী টারা না যদি হয় তবে প্রেমিকার ভেড়া, আরে লক্ষ্মী টারা না যদি হয় তবে প্রেমিকার ভেড়া, প্রেমিকা না হয় যদি, আরে প্রেমিকা না হয় যদি, তো আরে প্রেমিকা না হয় যদি, আরে কি হবে বল? স্বাস্থ্যের লাভ কি হলো? আমাকে রোগা বলো না, 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 আমাকে রোগা বলো না। গানে একটা পশুর কথা বলা হয়েছে, কি পশু? বলো শ্যামা। ভেড়া। হ্যাঁ একদম কারেক্ট। 5 পয়েন্টস। অনেকক্ষণ পর। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ডাটা স্পাইসেসের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে সিনটা, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে, আর আমার ছোট্ট ঘরে বন 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 সুইরাট সুইহাট, I'm sitting alone, I'm sitting alone, sweetheart, sweetheart, for me there is none, for me there is none, sweetheart, sweetheart, I'm sitting alone, I'm sitting alone, sweetheart, sweetheart, for me there is none, for me there is none. এই গানটায় এমন একটা শব্দ আছে যার সঙ্গে সিনেমার একটা যোগ আছে। বলো শ্যামা। সিন। একদম সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে ডাটা স্পাইসেসের তরফ থেকে গিফট হ্যাম্পার। থাকে যদি ডাটা জমে যায় রান্না। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। বাড়িতে অনেক সময় থেকে যায় কর্নফ্লেক্স নুডলস বা রুটি। জিনিসগুলি নষ্ট না করে বানিয়ে ফেলুন ব্রেকফাস্ট ফাটাফাটি। স্বাদে হবে দারুণ, বাড়ির বাচ্চারাও খুশি হবে খুব। কর্নফ্লেক্স উপমা, নুডলস দিয়ে বার্গার অথবা রুটি দিয়ে স্যুপ। বাচ্চারা তোমাদের এবার চালাকি করে রুটি খাওয়ানো হবে। সোম থেকে শনি বিকেল 4:30 জি বাংলায়। তুই বেড়াল না বাদর সেটাই ওরা বুঝতে পারবে না। তুমি কোন মাছকে হামাগুড়ি দিয়ে চলতে রেখেছো মামা? না না তুলে নিয়ে এলো যেটা। মাছ এরম করে নাড়ায় কানের কাছে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের চিত্র কার দৌড় কত। তোমাদের দুজনকে আমি একটা টপিক দিয়ে দেবো, তোমরা সেই টপিকের উপর দুজনে যুগ্মভাবে একটা অভিনয় করে দেখাবে এবং এটা বাজার রাউন্ড। তোমাদের 4 জনকে গেস করতে হবে যে কি অভিনয় করে দেখাচ্ছে। আমি বলবো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। উত্তর সঠিক +5। ফার্স্ট টপিক, একটি চলতি কথা।
ভাজা মাছটা উল্টে খেতে জানে। প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। শ্যামা। বাদরের গলায় ঘন্টা। না, শ্যামাকে বাদ দিয়ে বাকি দুজন আমি বলবো, তারপরে বাজার। ওয়েট, বলো দিদি। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? 5 পয়েন্টস। তুই বেড়াল না বাদর সেটাই ওরা বুঝতে পারলো না। তুমি কোন মাছকে হামাগুড়ি দিয়ে চলতে দেখেছো মামু? না না, তুলে নিয়ে এলো যেটা। মাছ এরম করে নাড়ায় কানের কাছে। ওকে, সেকেন্ড টপিক, চলতি কথা আবার একটা। বলো প্রিয়াঙ্কা। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। থার্ড টপিক, সিনেমার নাম। বলে প্রিয়াঙ্কা। দিল वाले दुल्हनिया ले जाएगी। 5 পয়েন্ট। বলো প্রিয়াঙ্কা। কুস্তি। ওকে, 5 পয়েন্ট। শেষ টপিক, 5 নম্বর টপিক, চলতি কথা। ওরে মর। বলো নিবেদিতা দি। গাছে তুলে মই কেড়ে নেওয়া। 5 পয়েন্ট। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পাপিয়া, 15 পয়েন্ট। কি কি গিফট আছে বলি? ওয়াটার পিউরিফায়ার, জুসার, টোস্টার, ফ্রুট বাস্কেট, ইয়োগার্ট মেকার। বলো কি চাই? ওয়াটার পিউরিফায়ার। ওকে, পাপিয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার। সেকেন্ড পজিশনে আছে নিবেদিতা দি, 10 পয়েন্টস। দিদি কি নেবে? ইয়োগার্ট মেকার। নিবেদিতা দির জন্য ইয়োগার্ট মেকার। এবার তোমাদের যাওয়ার পালা, বাট তোমাদের খালি হাতে যেতে দিতে পারি না। তোমাদের জন্য রয়েছে মিয়া আমরের তরফ থেকে ঘুড়ি ব্যাগ। দুগ্গা দুগ্গা। তোর রাজপুত্র জন্ম দেবার স্বপ্ন ঘোচাবো আমি। কি করে আসবে কোলে মা, সোনার টুকরো ছেলে? দূরানি যায় এক চাঁদের টুকরো ছেলে। ক্ষীরের পুতুলে প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে?
দেখুন ক্ষীরের পুতুল 27 জুলাই থেকে সোম থেকে রবি রাত 8টায় জি বাংলায়। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। শ্যামা এবং পাপিয়ার মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে পাশে। আমরা এখন আছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতায়। আপনারা এখানকার খাবার অনেকেই খেয়েছেন, এখন সেই খাবার পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে, সব থেকে সেফ এবং হাইজিনিক্যালি বানানো। আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা। আমার কস্টিউম স্পন্সর করেছে হাতে নাতে, জুয়েলারি স্পন্সর করেছে এলিয়ান ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন কি আসছে? রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। চড়ুই, আকন্দ, বাসন, পরপর 3টে শব্দ, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। রাধা। চন্দন। চন্দন, বোঝাও। চড়ুইয়ের চ, আকন্দর 9 দয়ে, আর বাসনের 9। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। তৃতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। পাশাপাশি ক্লু, আধার ঘনিয়ে এলো বেশ, শশীবাবু নিরুদ্দেশ। ওপর নিচের ক্লু, পুজোর কাজে পেলাম দেখা, উজ্জ্বল 5টি শিখা। এবার বলো পাপিয়া। কৃষ্ণপক্ষ আর পঞ্চপ্রদীপ। 20 পয়েন্টস। সঙ্গে ক্যাসারোলের সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। গায়ের লোক কালো বলে, নামের মাঝে ঠাকুর পেলে, তারেই বলি কবির গান, কোন নাম খুঁজে পান? এবার বলো শ্যামা। কৃষ্ণকলি। 20 পয়েন্টস। সঙ্গে ওটিজি। শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার। শেষ প্রশ্ন, ভুল করলে -20, যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে শ্যামার স্কোর 75 আর পাপিয়ার স্কোর 60। সবাই খেলতে পারবে, তোমাদের দুজনের মধ্যে দিদি নাম্বার 1 হবার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো শ্যামা এবং পাপিয়ার মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। প্রথম সুযোগ চলে গেলে এবার একটা দুটো অক্ষর যোগ হবে। আবার বলবো, এবার বলো, তারপরে বাজার প্রেস করে 20 পয়েন্টসের আনসার। ভুল করলে -10। এখনো শ্যামা এবং পাপিয়ার মধ্যে দিদি নাম্বার 1 হবার লড়াই। অ তালিবেশ যোগ হয়েছে, দুটো শব্দে উত্তর। এবার বলো অষ্টতর শতনাম। পাপিয়া বলছে অষ্টতর শতনাম, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 প্রিয়াঙ্কা হালদার with 80 points। এটা তোমার মেমেন্টো সোনা, এটা রাধারানীর, এইটা নিবেদিত তোমার, আর উইনারের ট্রফি প্রিয়াঙ্কা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার।
সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড, ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট। 1.5 ঘন্টা আমরা দারুণ মজা করে আনন্দ করে কাটালাম কৃষ্ণকলি পরিবারের সাথে এবং আপনাদের সাথে। আশা করি আপনাদের এই নতুন পর্ব আপনাদের ভালো লেগেছে, আপনারা আনন্দ পেয়েছেন। আগামীকাল দেখা হবে ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকবেন এবং পরের রবিবার আবার দেখুন দিদি নাম্বার 1-এ এইরকমই একটা জমজমাট পর্ব ঠিক রাত 9:30টায়।